च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত প্রথম খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये পুরিতা জানা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠ সংখ্যা 142, 1883, 9 মার্চ, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্ত সঙ্গে, রাখালের প্রতি গোপাল ভাব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি দুই একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ শুক্রবার 26শে ফাল্গুন, 9 মার্চ 1883 খ্রিস্টাব্দ, মাঘের অমাবস্যা, সকাল বেলা 8টা-9টা হইবে। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু মা তাঁর মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভিতরে দেখো বদ্ধ জীবই বেশি, এত কষ্ট দুঃখ পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কাটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাটা ঘাস খায়। প্রসব বেদনার সময় মেয়েরা বলে, ওগো আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। দেখো তাকে কেউ খোঁজে না, আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত, আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন? সংসার কেন? নিষ্কাম কর্ম দ্বারা চিত্ত শুদ্ধির জন্য। শ্রী রামকৃষ্ণ, সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এই সব কর্ম করো আর এই সব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, গীতা 2:47। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ওষুধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়। কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই। রোগীর কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন, তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়া বসে, রাখালও ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেন, যেন মাই খাচ্ছেন। শ্রী রামকৃষ্ণের ভক্ত সঙ্গে গঙ্গায় বান দর্শন। ঠাকুর এইভাবে বসিয়া আছেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিলেন। পঞ্চবটী মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা প্রায় 10টা হইবে। একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন, দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা বা কি হয়। এইবার ঠাকুর পঞ্চবটীর রাস্তার উপরে
মাস্টার, রাখাল প্রভৃতির সহিত বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, বান কি রকম করে হয়? মাস্টার মাটিতে আঁক কাটিয়া পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বাল্যকালে ও পাঠশালায়। দ্য যোগী ইজ বিয়ন্ড অল ফাইনাইট রিলেশনস অফ নাম্বার, কোয়ান্টিটি, কজ, ইফেক্ট। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওই যা, বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টনটন করছে। আচ্ছা, এত দূরের কথা কেমন করে জানলে? দেখো, আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম, কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, গণনা অঙ্ক পারলাম না। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন। দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন, ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলেনি মাসি করেছে। শ্রী অধর সেনের প্রথম দর্শন ও বলির কথা। মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। অধর ও অন্যান্য ভক্তেরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলিকাতা বেনেটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30। অবস্থা ও অহিংসা। অধর শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয়, আমার একটি জিজ্ঞাস্য আছে। বলিদান করা কি ভালো? এতে তো জীব হিংসা করা হয়। শ্রীরামকৃষ্ণ, বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে। বিধিবাদীও বলিতে দোষ নাই, যেমন অষ্টমীতে একটি পাঁঠা, কিন্তু সকল অবস্থাতে হয় না। আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না, মার প্রসাদী মাংস এই অবস্থায় খেতে পারি না, তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহ মাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নাই। ন হন্যতে হন্যমানে শরীরে, গীতা 2:20। অধরকে উপদেশ, বেশি বিচার করো না। বেশি বিচার করা ভালো নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়, তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি সকাম, ধ্রুবর ভক্তি সকাম রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকী ভক্তি। ভক্ত, ঈশ্বরকে কি রূপে লাভ হয়? শ্রীরামকৃষ্ণ, ওই ভক্তির দ্বারা, তবে তার কাছে জোর করতে হয়। দেখা দিবিনি, গলায় ছুরি দেব, এর নাম ভক্তির তম। ভক্ত, ঈশ্বরকে কি দেখা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্য দেখা যায়। নিরাকার সাকার দুই দেখা যায়। সাকার চিন্ময় রূপ দর্শন হয়, আবার সাকার মানুষ, তাতেও তিনি প্রত্যক্ষ। অবতারকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঈশ্বরই যুগে যুগে মানুষ রূপে অবতীর্ণ হন। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, গীতা 4:8। তৃতীয় পরিচ্ছেদ, দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। প্রভাতে ভক্ত সঙ্গে। কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, রবিবার, 11 মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ
সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন। প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন। সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গলারতির পরই প্রভাতের আগে নহবতখানায় মধুর তানে রওশন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষলতা সকলই নূতন বেশ পরিধান করিয়াছে। তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বহিতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসেছ? ভক্তদিগকে লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। আজ কত আনন্দ হবে। কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্য গীত করতে পারবে না, তাদের কোনো কালে হবে না। ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি? নে, এখন তোরা গা। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাহিতেছেন। ধন্য 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 আজি দিন আনন্দকারী, সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারী। হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশে দিশে তব পুণ্য নাম। ভক্তজন সমাজ আজি স্তুতি করে তোমারি। নাহি চাহি প্রভু ধন জন মান, নাহি প্রভু অন্য কাম। প্রার্থনা করে তোমারে আকুল নর নারী, তব পদে প্রভু লইনু শরণ। কি ভয় বিপদে, কি ভয় মরণ। অমৃতের খনি পাইনু যখন, জয় জয় তোমারি। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একেবারে ভাব রাজ্যে চলিয়া গিয়াছে। ঠাকুরের মন শুষ্ক দিয়াশালায়, একবার ঘষিলেই উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দিয়াশালাইয়ের ন্যায়। যত ঘষো জ্বলে না, কেননা মন বিষয়াসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন। কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন। আগে হরিনাম, না শ্রমজীবীদের শিক্ষা। কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। ঠাকুর বিস্ময় আবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবে? ভবনাথ, আজ্ঞা, একটু প্রয়োজন আছে, তাই যাবে। শ্রীরামকৃষ্ণ, কি দরকার? ভবনাথ, আজ্ঞা, শ্রমজীবীদের শিক্ষালয়ে বরানগর ওয়ার্কিং ম্যানস ইনস্টিটিউট যাবে। কালীকৃষ্ণের প্রস্থান। শ্রীরামকৃষ্ণ, ওর কপালে নাই। আজ হরিনামে কত আনন্দ হবে দেখো তো। শ্রীরামকৃষ্ণ, ওর কপালে নাই। আজ হরিনামে কত আনন্দ হবে দেখতো, ওর কপালে নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।